পারস্য উপসাগর ও ইরাক উপকূলবর্তী জলসীমায় রাতভর ৩টি বেসামরিক পণ্যবাহী জাহাজে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। পৃথক এই হামলায় অন্তত একজন প্রাণ হারিয়েছেন এবং একাধিক জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা এই তথ্য নিশ্চিত করে ওই অঞ্চলে চলাচলকারী সকল জাহাজকে চরম সতর্কতায় চলাচলের পরামর্শ দিয়েছে। ইউকেএমটিওর প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় রাত 1:30 ইরাক উপকূল থেকে মাত্র 5 নটিক্যাল মাইল দূরে উত্তর উপসাগরে দুটি অয়েল ট্যাঙ্কার অজ্ঞাত প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু দ্বারা আক্রান্ত হয়। হামলার পরপরই জাহাজ দুটিতে ভয়াবহ আগুন ধরে যায়। ইরানি সংবাদ সংস্থা একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আক্রান্ত জাহাজগুলো থেকে 38 জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা রক্ষার্থে ইরাকের জেনারেল কোম্পানি ফোর্স তাদের তেল টার্মিনালগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। তবে দেশটির বাণিজ্যিক বন্দরগুলোর কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে। এদিকে ভোরের দিকে সংযুক্ত আরব আমিরাত উপকূলে তৃতীয় একটি জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সকাল 6:19 হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানের কাছে একটি কন্টেইনার জাহাজে অজ্ঞাত লক্ষ্যবস্তু আঘাত হানে। এতে জাহাজটিতে ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটলেও এর সকল ক্রু সদস্য নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত ভিডিও চিত্রে ইরাকের বসরা বন্দরের অদূরে একটি ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হামলা। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি, তবে হামলার সঙ্গে কারা জড়িত তা বের করে তদন্ত শুরু হয়েছে। প্রমিতি কিবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।